আপনাদের নাম অ্যানাউন্স করলে একটু আপনারা সামনে আগে আসবেন। আচ্ছা, জনাব এমপি আবু সিদ্দিক মোল্লা ভাই, আপনি আসুন। আচ্ছা, সামনে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মিনারুল শেখ, জনাব মিনারুল, নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। এখানে যে নামগুলো অ্যানাউন্স করা হচ্ছে এগুলো নির্বাচন করে নয়, দুটো ব্লকের সার্টিফিকেট এক জায়গায় আছে, উপরে যে নামগুলো আছে সেগুলোই ডাকা হচ্ছে। আপনারা যেন মনে করবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, মাঝখান থেকে নিচে দিতে হবে, সব মাঝখান থেকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা একটা ব্লক নিচে মাঝখানে একদম রাইট ব্লক ভিত্তিক হতে পারে। এটা মোরাল দিয়েছে, কি ব্যাপার? মোড়ল ঠিক আছে। মোরাল তো মোরাল ভাই এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, দাও চলো ভাই, চলে এসে দাও দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিরাজুল ভাই, মাওলানা জনাব সিরাজুল মোল্লা ভাই, মাফ করবেন আমি লেখা যেটা আছে সেটা বলছি, কিন্তু এর সঙ্গে মাওলানা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রত্যেকের আগে তো মাওলানা অবশ্যই নাকি ভাই? হ্যাঁ, এটা আমার মাওলানা মিজানুর সাহেব, আজকে কেন মিজানুর রহমান নেই? তার তত্ত্বাবধানে তিনি এখানে ব্লক অফিসে আগে ছিলেন, আমি সভাপতি হিসাবে ছিলাম, দীর্ঘদিন একসঙ্গে কাজ করছিলাম। আপনারা ইতিপূর্বে সবই শুনলেন যে আমাদের পশ্চিমবাংলার অল বেঙ্গল ইমাম মহাজন ওয়াসিন চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবাংলার বৃহত্তম ইমাম সংগঠন। এই সংগঠন সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লক স্তরে এবং এই সংগঠনের মধ্য দিয়ে ব্লক ইমাম নির্বাচন করা হয়। তো এই সংগঠন অর্থাৎ অল বেঙ্গল ইমাম মহাজন ওয়াসিন চ্যারিটেবল ট্রাস্টের যিনি আজকে বর্তমান রাজ্য প্রেসিডেন্ট এবং জেলার ইমাম মাওলানা জিয়াউল সাহেব, তিনি মাওলানা মিজানুর রহমান সাহেবকে ব্লক ইমাম নির্বাচন করেছিলেন। কিন্তু আপনারা নিশ্চয় অবগত আছেন যে একটা সংগঠন অল ইন্ডিয়া ইমাম মহাজন অ্যাসোসিয়েশন, এই সংগঠনের এখন বর্তমান মাওলানা মিজানুর রহমান সাহেব তিনি জেলা প্রেসিডেন্ট হয়েছেন, নতুন করে হয়েছেন। ইতিপূর্বে উনি অনেকবার এই সংগঠনের সঙ্গে কাজ করতে তিনি উদ্যত হয়েছিলেন, বিভিন্ন তাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের জেলা যিনি যিনি জিয়াউল সাহেব, তিনি নিষেধ করেছিলেন, বারে বারে সাবধান করেছিলেন যে ভাই আমরা তো এই সংগঠনের তরফে আপনাকে দলকে নির্বাচন করেছি, আপনার বাকি বিল্লা একটা আপনার আপনার একটা রাইট আছে, আপনার এটা নিশ্চয়ই আপনার নিজস্ব সংবিধান আছে, আপনি যে কোনো সংগঠন করতে পারেন, কিন্তু আমাদের মতদর্শের উপরে আমরা আছি, কিন্তু সেই সম্পর্কে আমাদের ধারণা বা আমাদের চেতনা খুব বেশি নেই। একটা ছোট্ট ঘটনা বলবো একেবারে অল্প কথায়। যারা হজে গিয়েছেন বা ওমরায় গিয়েছেন, আপনারা দেখেছেন যে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসের পিছনে অর্থাৎ রিয়াজুল জান্নাতের পিছনে 6টা ছাতা খাটানো আছে। আপনারা দেখেছেন যারা গিয়েছেন। এই ছাতার সাইড দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ালে একটা পিলিয়ারে লেখা আছে, যেটা সৌদি সরকার থেকে লিখে দিয়েছেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। একবার জোরে বলেন। যার নাম সুদূর মদিনায় মসজিদে নববী শরীফে খোদাই করে লেখা আছে। অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহকে আমরা মানি, তাকে শ্রদ্ধা করি। এমন কোনো বিশ্বে দেশ নেই যে জায়গায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহের নাম নেই, অর্থাৎ আমরা তাঁর অনুসারী। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ সূক্ষ্ম মসলা তিনি ইস্তেমবাদ করেছেন। 4 ইমামের মত সহি, কিন্তু পথ এক। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহের মতদর্শে তাঁর সামনে গোশাবের গোশত রাখা হলো, খরগোশ আমরা যাকে বলি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গোশাবের গোশত রান্না করে রাখা হলো, খরগোশের গোশত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি, সাহাবারা খেয়েছেন, কিন্তু রসুল কাউকে নিষেধ করেনি। চার ইমাম এখান থেকে মসলা ইসলামবাদ করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি মসলা নিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা খাননি সেটা আমি খাবো না। ইমামে শাফি রহমতুল্লাহ তিনি মসলা ইসলামবাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেনি, অতএব খাওয়া যাবে। অতএব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলা হলো একেবারে সহজ সরল, যেটা সবাই নিতে পারবে। অর্থাৎ আমরা তাদের অনুসারী। বিভিন্ন আলেম ওলামা ফুরফুরা শরীফ থেকে হুজুরগণরা আসছেন, তারা মূল্যবান বক্তব্য রাখবেন, আমরা শুনবো। আমরা মূলত আজকের শোনার জন্য এসেছি যে এই যে কনফারেন্স যেটা হচ্ছে এখানে চন্দনেশ্বর উলামা ও বুদ্ধিজীবীর মঞ্চ থেকে ৪র্থতম বর্ষিক। আমি প্রত্যেক বছর আসি, আমার নিজের খুব ভালো লাগে। কেন এই জ্ঞান আমাদের ভিতরে আসার দরকার। জ্ঞান হয়তো অনেকের মধ্যে আছে, কিন্তু সেটা যাচাই বাছাই করলে, আলোচনা হলে জ্ঞান বাড়বে। অতএব দীর্ঘায়িত করব না। অতএব এই কনফারেন্স হওয়ার দরকার, আমরা সঙ্গে আছি। বিভিন্ন আলেম ওলামা, ভাঙড়ের আলেম ওলামারা, ইমাম সাহেবেরা, শিক্ষিত বাজার কমিটি, যাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা সঞ্চালিত হচ্ছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এইরকম কনফারেন্স শুধু বাজারে নয়, বিভিন্ন আরো গ্রামগঞ্জে যদি ছোট্ট ছোট্ট করে হয়, অতএব বিভিন্ন মানুষ তারা উপকৃত হবে। কোনটা সঠিক কোনটা বেঠিক জানার জ্ঞান আমাদের কাছে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বোঝার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। শুধু শ্রোতাবিন্দু, আমাদের ইমামকে কেন ইমামে আজম সবথেকে বড় ইমাম বলা হয়? বর্তমান সমাজে দেখলে দেখা যায় বহু ফেরকা, বহু দল, তারা আবার বলতে লাগে যে ইমামে আবু হানিফাকে কেন বড় ইমাম বলা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব থেকে বড় ইমাম, যিনি সমস্ত নবী এবং পয়গম্বরদের সকলকে নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মিয়ারাজে যাওয়ার জন্য গমন করেছিল, সেই মসজিদে আকসা সমস্ত ইমামদের ইমামতি করেছিলেন আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, সেদিক থেকে আমাদের ইমাম চার মাযহাবের ভিতরে বয়সের দিক থেকে সব থেকে বড় ইমাম ছিলেন। সেই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। সম্মানীয় সুধীবৃন্দ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির 11 বছরের বড় ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির 70 বছরের বড় ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির 84 বছরের বড় ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। সকলে বলুন না একটু সুবহানাল্লাহ। তাই এদিক থেকে দেখলে দেখা যায় বয়সের দিক থেকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ সব থেকে বড়। আরেকটা কথা, দ্বিতীয় কারণ হচ্ছে তিনি একজন তাবি ছিলেন, মানে রাসূলের সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন। তানার জমানায় মক্কাতুল মুকাররমায় আবু তুফাইল ইবনে আমির ইবনে আসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে জিন্দেগিতে ছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় সাল ইবনে সাদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে ছিলেন এবং বাসারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে ছিলেন এবং কুফায় আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে জিন্দেগিতে ছিলেন। সেই জন্য আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কারণ হলো যে সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে 4 মাযহাবের 48 কোটি 30 লক্ষর বেশি মানুষ ইমামকে মানতেন, যে মাযহাবই হোক না কেন। সেই 48 কোটি 30 লক্ষর ভিতরে মাত্র মালিক রহমাতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামী সংখ্যা ছিল 30 লক্ষ। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামীর সংখ্যা ছিল মাত্র 1 কোটি। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারী অনুগামীদের সংখ্যা ছিল 10 কোটি। তাহলে 11 কোটি 30 লক্ষ বাদ দিলে 48 কোটি 30 লক্ষর ভিতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুসারী অনুগামী সংখ্যা ছিল 37 কোটির থেকেও বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা চওড়া বক্তব্য নয়, তাই সেই জন্য আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলি। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ জনাব হযরত। প্রোগ্রাম করলেন আমর 1 এবং 2 প্রত্যেকটা ইমাম সাহেবকে আপনার অস্ত্র দিলেন, কেন হঠাৎ করে এরকম প্রতিক্রিয়া আপনাদের মধ্যে? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ऑल बंगाल इमाम एसोसिएशन एंड चैरिटेबल ट्रस्ट की तरफ से आज ये भांगुर में जो एक प्रोग्राम हुआ है, जो आपने सवाल किया कि अचानक आपने क्यों किया, ये अचानक नहीं, हमारा ये प्रोग्राम जो है जिला वाइज जो हमेशा जो है चलता हुआ आया है। आज भांगुर का जो दिन था वो भांगुर में हम लोगों ने ये किया है। ये नहीं है कि हम लोगों ने कुछ अचानक किया है, ये जो है हमारा ये जो है समझ लीजिए क्राइटेरिया है मतलब हम लोग ये करते हुए आते हैं। हर जिला में, मुर्शिदाबाद हो, मालदा हो, झाड़ग्राम हो, कोच बिहार हो, तमाम जिलों में जो है हम लोगों का हमेशा कोई ना कोई ऐसा प्रोग्राम जो है आपको मिलेगा, जो है ये हो रहा है। আজকে দেখলাম যে সমস্ত ইমামদেরকে আপনারা রত্ন দিলেন, ইতিপূর্বে আমরা দেখেছিলাম একটা সংগঠন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে মাত্র 20 জনকে তারা ইমাম রত্ন দিলেন। সেখানে এসে আপনারা পুরো অল ইমামদেরকে সংবর্ধনা দিলেন, ইমাম রত্ন দিলেন। আপনারা কি বলবেন এখানে? जिस एसोसिएशन की जितनी सोच उतना काम, अब जिसका जैसा सोच है वो वैसे ही काम करेगा। हमारा सोच बड़ा है, हमारा विजन बड़ा है, हमारा मिशन बड़ा है, तो हम लोगों का जो डिस्ट्रीब्यूशन काम जो ये भी बड़ा हुआ है। अब उनका सोच के बारे में तो हम नहीं बता सकते, जिनके बारे में आप कह रहे हैं वो पता भी नहीं है हमको कि ऐसा कुछ हुआ भी है कभी। আর এখান থেকে একটা আপনারা বার্তা দিলেন, ঐক্যের বার্তা। কি জন্য ঐক্য প্রয়োজন, ঐক্যের কতটা প্রয়োজন আমাদের ভিতরে? ঐক্য इत्तेहाद पे ही तो सारा चीज है, इत्तेहाद पे ही तो हर एक चीज कायम दायम है। और हमारा ये एसोसिएशन जो है बिल्कुल मसलकों से बालातर पे होके काम करता है। इस हमारे एसोसिएशन में आपको तमाम फिक्र के, तमाम मसलक के इंशाअल्लाह से लोग आपको इमाम हजरात, मोहसिन हजरात मिलेंगे। इत्तेहाद तो हमारा वो है, स्लोगन है समझ लीजिए। शिया भी है, सुन्नी है, हनफी है, मालिकी, सभी कोई है अल्हम्दुलिल्लाह, अहले हदीस भी है, सब है। যে আমরা এক হয়েছি মিজানুরকে ডাকেননি আপনারা? না, আমাদের প্রয়োজন বোধ করিনি, সেই জন্য আমরা ডাকি। আগামী দিনে শুনছি আপনাদের রাজ্যে একটা প্রতিবাদ সভা করবেন, ওটা দেখুন দীর্ঘদিন হয়ে গেল ইমাম ভাতা বৃদ্ধি হয়। ইমাম ভাতা বৃদ্ধির জন্য আমরা যদিও করছি, কিন্তু হঠাৎ করে অমিত টোটাল 1000 ইমামকে নিয়ে র্যালি করে আমরা ধর্মতলায় যাব এবং সেখানে গিয়ে প্রতিবাদ করব। প্রতিবাদ করে আমরা ডেপুটেশন দিয়ে আসবো ইনশাআল্লাহ। মূল আকর্ষণ কারা থাকবে? মূল আকর্ষণ আমাদের ইমাম বলেই থাকবে, আলাদা কোনো রাজ্যের আলাদা না। আমরা কোনো রাজনৈতিক নেতাদের আমরা দিয়ে চলার পক্ষপাতী নই। আমরা ইমামদের ব্যাপার, আমরা ইমামদেরকে নিয়ে চলি। যদি প্রয়োজন এর সঙ্গে থাকবে আমাদের কারি ফজলুর রহমান সাহেব,
ইমামে ঈদ আইন উনি থাকতে পারেন, ওনাকে আমরা রাখবো। আর এই ধরনের যারা ওলামা কেরামরা আছেন আমাদের শীর্ষে, আমরা ওলামাদের নিয়ে, ইমামরা ওলামাদের নিয়ে চলতে চাই। ইমামরা কোনো রাজনৈতিকদের নিয়ে চলাটা আমাদের জন্য বড্ড খারাপ লাগে। আমরা রাজনৈতিক নেতাদেরকে দেখে কিছু করবো না, আমাদের যে দাবি আছে সেই দাবিটা ওনাদের কাছে আমরা জানাতে পারি। কেন? তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের এমএলএ এমপি, দাবি জানাবো, কিন্তু আমাদের সঙ্গে তাদের স্টেজে রেখে যে করবে না। সাহেব, শেষ করছেন, আজকের ভাঙড় ওয়ানে আপনারা নতুন কমিটি গঠন করলেন, এবার ভোলাক ইমাম হিসাবে কাকে নির্বাচন করলেন যদি বলেন। ব্লক ইমাম যে পোস্টটা, ওইটা কারি রিয়াজ, মাওলানা কারি রিয়াজ সাহেবকেই দায়িত্ব দিন। কতজনকে দিলেন আজকে আপনারা সম্মান? হ্যাঁ, 185 জনকে আমরা সম্মাননা দিয়েছি। তার মধ্যে আপনার পাঞ্জাবি পিস আছে, তার মধ্যে জায়নামাজ আছে। কবি দিদারে পাবো এই নরেশে আশা, বারে বারে পড়ছি মনে মন